হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করেছি। এখানে সকালের জন্য নাস্তা তৈরি করছি, আর নাস্তার জন্য নিয়েছি এখানে চালের গুঁড়ির যে পিঠা, ওই পিঠা নিয়েছি, আর কিছু কলিজা বোনা ছিল, তো ওইগুলা দিয়ে খাওয়া হবে। তো একটা একটা করে আমি পিঠাগুলা সেঁকে নিচ্ছি। তো আমার বাচ্চারা আবার ওইগুলা খাবে না, তো আমি 3-4টার মতো সেঁকে নিব শুধু আমাদের জন্য। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউসুফের আব্বুকে আমি কলিজা বোনা দিয়ে তারপর হলো পিঠা দিয়ে দিয়েছি। আর এই পাশে হলো আমি একটু মিষ্টি কুমড়া ছিল চিংড়ি মাছ দিয়ে যে রান্না করা অল্প ছিল, ওইগুলা একটু মিষ্টি কুমড়া দিয়ে খাবো। তো মিষ্টি কুমড়া দিয়ে আসলে চালের গুঁড়ির পিঠাটা খেতে অনেক ভালো লাগে। তারপরে হলো কাঁঠাল দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো ওইগুলা দিয়ে যাই আমার খাওয়া হয়ে গিয়েছে। তো এখন হলো সকালের যে টুকিটাকি কাজ আছে ওইগুলো গুছিয়ে নিব, বেড বিছনা ওইগুলো গুছিয়ে নিব। আর এখানে হলো অনেক দিন হয়ে গিয়েছে, ঘরটা আমার আসলে ঝাড় দেওয়া হয়নি, তো এখন একটু করে নিব। ঘরের অনেক টুকিটাকি কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ সবসময় দেখা যায় ক্যামেরা হাতে নিতে ভালো লাগে না। তো যেটুকু আসলে মনে থাকে, যে সময় আসলে ভালো লাগে ওই সময় একটু শ্যুট করে রাখি, শুধু আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে হলো আমি এখন বেড বিছনা গুছিয়ে তারপর হলো বেডরুম থেকে চলে যাব। তো মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। আর লিভিং রুম, ডাইনিং রুম ওইগুলোও আমি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখানে হলো লিয়ানার আম্মু আচার দিয়েছিলেন, বড়ই আচার, ওইগুলো হলো বাংলাদেশ থেকে আনা। তো অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি আর অর্ধেকটা রয়ে গিয়েছে। অনেক মজার ছিল হাতের বানানো এই আচারগুলা। তারপর হলো আমের যে আমশি ওইগুলো একটু আমসত্ত্ব ওইগুলা দিয়ে দিয়েছে। তো ওইগুলা আমি এখনও খাইনি, শুধু বড়ই আচারটাও খেয়ে নিয়েছি। আর ওই পাশে হলো ইউসুফের আব্বু এখানে ঘাস কেটে নিচ্ছেন সামনের। তো এখানে ঘাস কাটা হচ্ছে, বাচ্চারা বাহিরে খেলা করছে। আমি ঘরে হলো একটু রান্না বসিয়েছি, জাস্ট একটা রান্না করব। আজকে আমি ব্লগটা শেয়ার করছি 2 দিনের ব্লগ, কারণ একটু একটু শেয়ার করে রেখে দিয়েছিলাম। তো এগুলো আর আসলে ভিডিওটা এডিট করা হয়নি, এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আজকে আমি সামান্য একটু রান্না করছি, কারণ অল্প কিছু রান্না করা ছিল। ওই যে গত একটা ব্লগে শেয়ার করেছিলাম যে রান্না বান্না করা হয়েছে বাহিরে, তো ওখান থেকে একটু একটু রান্না ছিল, আর এজন্য আর রান্না করতে হয়নি। এখানে আমি শুধু কাসকি মাছ রান্না করেছি, একদম শুকনা শুকনা করে চচ্চড়ির মতো। তো ওইটা হয়ে গেলে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। ওইটা শুক্রবারের ব্লগ ছিল। তো এখন হলো আমি একটু বাহিরে চলে এসেছি। ইসফোর আব্বু ওখানে বাহিরে কাজ করছেন, তো গাছ কাটা হয়েছে। আর সামনে হলো আমি একটু গোলাপের যে ডালগুলা ওইগুলা লাগিয়ে দিয়েছি। তো এখন দেখতে আসলে বাজে লাগছে। আর গত বছর যে ঠিক করেছিলাম এই বছর আসলে কোনো কিছু করা হয়নি, তো একটু সাজিয়ে নিচ্ছি বাড়ির সামনটা। আমাদের সাইডে যে বাড়িগুলো ওইগুলো কিন্তু গ্রামের পরিবেশে একদম দেখতে অনেক ভালো লাগে, সব কিছু গ্রামের মতো। আর আশেপাশে অনেক বাঙালি থাকায় এখন একদম জমজমাট হয়ে গিয়েছে। তো বাহিরে কাজ করার পর আমরা দুপুরে খেয়ে নিয়েছি। এখানে হলো তামান্না ভাবি এখানে দিয়েছেন পাটিসাপটা, ওইগুলো একদম গরম গরম বানানো হয়েছে আর এখনও ফ্রিজে রাখা হয়নি, তো আমরা গরম গরম একটু খেয়ে নিব। আর ওই পাশে লিয়ানার আম্মু আবার বিরিয়ানি পাঠিয়েছেন, এখানে বিরিয়ানি মানে রেখে দিব, আমরা অলরেডি দুপুরে খেয়ে নিয়েছি, তো ওইটা রাত্রেবেলা আবার খাওয়া হবে। তো এখন শুধু পাটিসাপটা খাবো, আর এটা গরম গরম দেখতে আসলে এত ভালো লাগছে, ভাবলাম যে একটু গরম গরম খেয়ে নিই আর কিছুটা ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি 2টা নিয়েছি, যদি পরে লাগে তাহলে নিয়ে নিব, প্রথমে 2টা খাবো।
তো এখানে আমি 2টা পাটিসাপটা নিয়েছি, ইউসুফের আব্বুকে দিব আর আমিও খাবো। আর বাচ্চারা আসলে খাবে না, কারণ পাটিসাপটা ওরা খেতে চায় না। ওরা অলরেডি কেক খেয়ে নিয়েছে। এই যে আগের ব্লগে দেখিয়েছিলাম কেক আনা হয়েছে, তো ওইগুলা থেকে একটু কেক খেয়ে নিয়েছে 2জন মিলে। আর ওই পাশে হলো আমরা এখন পাটিসাপটা খাবো। এই পাটিসাপটাটা এত মজার হয়েছে, আসলে কি বলবো, খুবই ভালো লেগেছে আমার কাছে। অনেক সফট হয়েছে আর ভিতরের খিসাটা অনেক মজার ছিল। তো আমরা 2জন মিলে এখন খেয়ে নিয়েছি। তারপর হলো আমরা এখন মজা লেগেছে, এখন আবার নিয়ে এসেছি যে আরও কিছু খাবো। তো এই হলো আমাদের মানে প্রথম দিনের ব্লগ। এটা ছিল পরের দিনের ব্লগ। পরের দিন হলো দুপুরবেলা আমার আর রান্নাবান্না করতে হয়নি। দুপুরবেলা আমার আর এক জায়গায় দাওয়াত ছিল, তো ওখানে দাওয়াত খাওয়ার পর শনিবারে দাওয়াত খেয়ে তারপর বিকালের দিকে আমি একটু রান্না বান্না করেছি, কারণ পরের দিন আবার ইউসুফের আব্বুর কাজ আছে, তো এই জন্য একটু রান্না করতে হবে। আর এখানে আমি চুলার মধ্যে প্রথমে হলো আগুনটা জ্বালিয়ে নিয়েছি। আগুনটা জ্বালিয়ে দিয়ে তারপর এখন সবজি টবজি কেটে কুটে রেডি করব। আর আগুনটা দেওয়ার কারণে, কারণ চুলাটা একটু গরম হবে, তখন আগুনটা হতে সমস্যা হবে না, তো এই জন্য প্রথমে আগুন দিয়ে দিয়েছি। এখানে হলো আমি চিচিঙ্গা ছিলে নিচ্ছি, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর বাহিরে রান্না করতে করতে এখন দেখা যায় একটা অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর ঘরে রান্না করতে ভালো লাগে না, তো বাহিরে রান্না করি। তো ওইদিকে ইউসুফের আব্বু বাহিরে গার্ডেনে যে পিছনের সাইডে আসলে ঘাস কেটে নেবেন, তো ওখানে বাচ্চারাও খেলা করছে আর আমিও ওইদিকে রান্নাবান্না করব। তো একে একে কেটে কুটে সব কিছু রেডি করব। আর একটা টক রান্না করব বড়ই দিয়ে টক, আসলে কয়েকদিন হয়ে গিয়েছে খাওয়া হয়নি, চিন্তা করলাম একটা টক রান্না করে ফেলি আর চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করে ফেলি। আর ওইদিকে হলো একটু ছোলা বুট নিয়েছি, ছোলা বুট দিয়ে আমি হলো ভাজি করব, ছোলা বুট ভাজি করব, তো বিকালের নাস্তা হয়ে যাবে। তো এখানে হলো চিচিঙ্গা আমি প্রথমে হলো একটা নিয়েছি, আর একটা কাটার পর দেখা যায় আসলে একটু হয়ে গিয়েছে, তো এর জন্য আমি আরও একটা নিব। এখানে হলো আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, প্রথমে হলো পরিমাণ মতো তেল, তারপর রসুন দিয়ে এখন পেঁয়াজের পাতা দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখানে হলো আমি স্বাদ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি, আর চিচিঙ্গা বাগারটা আমি বসিয়ে দিচ্ছি। তো সেই সাথে আমি একটু গুঁড়া মশলাও দিয়ে দিব, পেঁয়াজের সাথে মশলাটা কষানো হয়ে যাবে। আর এই যে মাটির চুলা বা লাকড়ির চুলা, ওইটাতে রান্না করতে আসলে ভালো লাগে। ওইটাতে রান্না করলে দেখা যায় ঘরের ভিতরে আর তরকারির যে স্মেলটা ওইটা আর পাওয়া যায় না, বাহিরেই চলে যায়। তো ওখানে রান্না করে তারপর ঘরে নিয়ে যাব। আমার এই চুলাটা দেখে অনেকে কিন্তু বানাতে চাচ্ছেন, কারণ আমার লাকড়ির চুলাটা দেখে তো আমার আশেপাশেও সবাই কিন্তু অনেক পছন্দ করছে। তো যাই হোক, আপনারাও কিন্তু অনেক পছন্দ করেন মাটির চুলা, অনেক আপুরা কমেন্টস করেন যে মাঝে মাঝে আমিও রান্না করি বা আমাদের ওইগুলো দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনাদের খেতে ভালো লাগে, আমারও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি মশলাটা দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো।
ওই পাশে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর হলো এখানে চিচিঙ্গা দিয়ে দিব। আজকে হলো চিচিঙ্গার সাথে আমি ফ্রোজেন কাঁঠাল বিচি দিব, ওইটা আমি নিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো ওইগুলা দিয়ে দিব। আর এখন যে সাথে সাথে ছিলে তারপর কাঁঠাল বিচি দিয়ে দেব, ওইটা আসলে অনেক সময় লেগে যাবে, এজন্য আর দিব না। আমি চেয়েছিলাম একটু রিয়েল সাউন্ড দিব, এখানে দেখা যাচ্ছে মেশিনের যে শব্দটা এত বেশি চলে এসেছে, তো এই জন্য আর রিয়েল সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। এখানে চিচিঙ্গা আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হওয়ার পর। তারপর চিচিঙ্গাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এরপরে হলো আমি চিংড়ি মাছগুলো বেছে রেডি করে নিব। ছোটো চিংড়ি দিয়ে আজকে হলো আমি এই চিচিঙ্গা রান্না করছি। Okay. আমি এটা করছি so 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 মাটি করি Yusuf, Yusuf, oh Yusuf, lesu kawaya. Kira kulita. Lesu kana kana ya. Lesu. Lechu, thank you, lechu. Dah mau? Bisiru iliyo kasi.
আমার মেয়ে দেখেছে আমি ওইটা দিয়ে ফু দিয়েছি, তো এজন্য আমাকে ফলো করছে। ও বলছে যে ও একটু ফু দিবে। তো এখানে চলে এসেছে। এখন হলো আমার চিচিঙ্গা তারপর কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁঠাল বিচি আমি একটু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এজন্য আর বেশি সিদ্ধ করতে হয়নি। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। ছোটো চিংড়িটা আসলে এমনিতেই দিয়ে দিচ্ছি। ওইটা আসলে ফ্রাই করেও রান্না করা যাবে, এমনিতেই রান্না করা যাবে, খারাপ লাগে না। তো এখানে আমি চিংড়িটা দিয়ে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে বাহিরে হলো অল্প অল্প একটু বাতাস ছিল সামান্য, আর ওই বাতাসে আমার কাছে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো এই জন্য আমি সোয়েটার পরে চলে এসেছি। তো এই হলো আমার আজকে রান্না বান্না, আর আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। আর বাহিরে রান্না করলে দেখা যায় বাহিরের যে একটা বাতাস, ওইটা কিন্তু ভালো লাগে। আর ওইটা খেয়ে খেয়ে আসলে রান্না করা যায়, তো খুবই ভালো লাগে। সব শেষে আমি চিচিঙ্গার মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন হলো আমি তরকারিটা নামিয়ে নিব। তারপর হলো আমি বড়ই দিয়ে বড়ই যে খাটটা ওইটা আমি বসিয়ে দিব। তো মাছ দিয়ে বড়ই দিয়ে খাট্টা রান্না করলে আসলে এত ভালো লাগে, আর বিশেষ করে গরমের দিনে কিন্তু বড়ই খাট্টাটা রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর আজকে একটু বাতাসের জন্য সামান্য আসলে বেশি দুমা দিচ্ছে। তো কিছুক্ষণ পর পর আবার বাতাস চলে যায়, এইরকম অবস্থা। তো এখন ওই রান্নাটা আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আরও একটা রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার ননস্টিকের যে হাঁড়িটা ওইটা আমি আরও একদিন রান্না করেছিলাম, তো এর জন্য ওইটা দিয়ে এখন রান্না করব। তো দেখা যায় অনেক সময় বড় হাঁড়ি হয়ে যায়। আমার তো 2টা হাঁড়ি নিয়েছি, আর ওইগুলা অল্প রান্না হলে বড় হয়ে যায়। তো এই জন্য ছোট্ট এই ননস্টিকের হাঁড়িটা নিয়েছি। এখানে রসুন দিয়েছি, তারপর হলো পেঁয়াজ আর পেঁয়াজের পাতা, ওইগুলা কাটাই ছিল। গত ব্লগে দেখিয়েছিলাম যে ওইগুলা কিছুটা কাটা রয়ে গিয়েছিল, এই জন্য ওইগুলা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এখন হলো আমি একে একে মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া দিব, তারপর মরিচের গুঁড়া সামান্য দিব, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। Okay, if you need a lot of how much? How big? How big the whole thing? Why are you Mom, we're doing a car wash. কিছুক্ষণ পর পর ওনার ঘাস কাটা শুরু হয়ে যায়, তো এই জন্য আর আসলে সাউন্ডটা দিতে পারিনি। পুরা ভিডিওতে কিন্তু ছিল, কিছু কিছু সময় যখন বন্ধ হয়েছেন তখন একটু সাউন্ড দিয়েছি। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি মাছ দিয়ে দিব। আজকে হলো মাছটা আমি ফ্রাই করব না, এখানে আমি ফুটা মাছ নিয়েছি, তো ওই ফুটা মাছটা দিয়ে দিব। তো এখানে মাছটা প্রথমে আমি কষিয়ে নিব, সব শেষে হলো আমি বড়ই দিব। বড়ই যেটা নিয়েছি ওইটা ফ্রোজেন করা বড়ই। তো যখন মাছটা কষানো হয়ে যাবে তখন হলো আমি বড়ইটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর ওই পাশে হলো আমি বড়ই নিয়েছি। বড়ইগুলো দেখতে একদম ফ্রেশ লাগছে, আসলে ওইটা ফ্রোজেন বড়ই। তো কিছুটা আমি দিয়ে দিব। মাছটা কষানো হওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন হলো বড়ইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব, কারণ বড়ইটা সিদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না, বড়ইটা একদম ফেটে যায় কিছুক্ষণ জাল করার পর। তো ওইটা আমি হওয়ার পর নামিয়ে নিব ধনেপাতা দিয়ে। তারপর একদম শেষের দিকে আমি বসিয়ে দিব এখানে বুট ভাজিটা বসিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো তেল, তারপর রসুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কিছুটা।
তারপরে একে একে আমি মশলা দিয়ে দিব, ওইটা বিকালের জন্য একটু নাস্তা হয়ে যাবে। আর রান্নাবান্না আমার শেষ, দুইটা রান্না করেছি আর এখানে শুধু চুলা বুট রান্না করছি। তো এখানে একে একে আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি। তারপর আমি কাঁচা মরিচও দিয়ে দিব। আর মরিচ গুঁড়োটা না দিলেও সমস্যা নেই, ওইটা আসলে একটু কালার হওয়ার জন্য। আর কাঁচা মরিচ দিলে কিন্তু ঝালটা হয়ে যায়। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর হলো আমি এখানে চুলার বুটটা দিয়ে দিব। অনেকগুলা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হলো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গিয়েছে, তারপর হলো আমি চুলা বুটটা দিয়ে দিব। আর 2-3টা আলু আমি মাইক্রোওভেনে সিদ্ধ করে নিয়েছি, আলুটাকেও আমি ভেঙে দিয়ে দিব। তো চুলা রান্না হয়ে গেলে তারপর আমার রান্নাবান্না শেষ, ওখানে বাইরে বসে একটু আমরা খাওয়া দাওয়া করব। তারপর হলো আবার ঘরে চলে যাব, মানে সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই হলো আমার আজকের রান্নাবান্না। এখন শুধু চুলা বুটটা হয়ে গেলে তারপর হলো আমার রান্না শেষ হয়ে যাবে। এখানে আমি একটু লবণ চেক করছি, লবণটা ঠিক মতো হলো কি না। তো লবণটা একটু লাগবে, আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা দিলে চুলা সিদ্ধটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো এর জন্য একটু গ্রান হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়াটা। আর সব শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ধনেপাতা আসলে অনেকে পছন্দ করেন, অনেকে আবার করেন না। তো আমি কিন্তু ধনেপাতাটাও পছন্দ করি, এজন্য দিয়ে দিলাম ধনেপাতা। তো এই হলো আমার আজকের ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান যে কমেন্টসগুলো পড়তে আমার আসলে অনেক ভালো লাগে। কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখে কমেন্টস করেন, ওইটা কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমরা হলো চুলাটা নিয়ে নিয়েছি, এখানে বসে বসে আমাদের খাওয়া হবে। আর এই হলো আমার আজকের ব্লগ, আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।